হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিশা কুক অ্যান্ড ব্লগ। আমি আপনাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আপনারা আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ব্লগটি দেখতে থাকুন। আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজকে আকাশটা দেখুন, আকাশটা কেমন লাগছে আপনাদেরকে। আমি ওই জন্যই দেখাতে চাইলাম যে ভিডিওটা করে আপনাদেরকেও আমি দেখাই ভিডিওটা। আকাশটা কী রকম সুন্দর লাগছে আপনারা দেখুন, শুধু মানে কল্পনা করা যাবে না, এত সুন্দর প্রকৃতির যে কী রূপ, কী আর দৃশ্য দেখুন। তাহলে এটা এখন মেঘ নাই, রোদ, সূর্য উঠেছে, তার থেকে এরকম ধরনের আকাশটার রূপ। আকাশটা তো আমার খুব ভালো লাগছে। আমি ওই জন্যে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশটাকে আমি তাকিয়ে থাকলাম, উপভোগ করতে থাকলাম। ভাবলাম যে না, এই ভিউটা একটু নিয়ে আমার ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব আমার ছাদ থেকে। এত সুন্দর একটা আকাশের একটা সুন্দর রূপ দেখা যাচ্ছে আপনাদেরকে, ওই জন্যই আমি দেখানোর চেষ্টা করলাম। দেখুন আপনাদের কেমন লাগেছে বলবেন। এই যে আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বিয়েবাড়ি যাচ্ছি আজকে আমরা। এই দেখুন, বিয়েবাড়িতে যাওয়ার সময় আপনার দিকে না আপনাদের পৃথিবীর কিছুটা দৃশ্য দেখায়, প্রকৃতির। দেখুন ন্যাচারাল, এই যে বর্ষাকাল, চারিদিক গাছপালা, যে সবুজ ক্ষেত, যে এই দৃশ্যটাও আমি কিছুটা নিলাম। আমি রাস্তার ধার থেকে ভিডিও করে করতেই যাচ্ছিলাম। দেখুন এই ভিডিওগুলো ওদের কেমন লাগছে, সাথে থাকুন, পুরো ভ্লগটা আজকে দেখবেন। আমি এইভাবেই বিয়েবাড়ি গিয়েছি, রাস্তাতে ভিডিওটা নিতে গিয়েছি। এই দেখুন বর্ষাকাল বলে গাছ সব, পৃথিবী সবুজ হয়ে গেছে, সবুজ গাছপালায় একবারে সুন্দর লাগছে। দেখুন এবারে যে এখানটা আমরা রামমোহন কলেজের কাছ পার হচ্ছে। দেখুন রামমোহনের এটা বসত বাড়ি, ওইখানে জন্মভিটা এখানটা রামমোহনের। আমরা হচ্ছে এটা দিগরুই ঘাট, কৃষ্ণনগরের ভেতর দিয়ে দিগরুই ঘাট হয়ে আমরা বিয়েবাড়িটা আজকে এদিক থেকে যাচ্ছি, মেন রোড দিয়ে যাই না। এই দেখুন এটা দিগরুই ঘাটের ব্রিজের ওপরে উঠলাম। ব্রিজ থেকে এই যে নদীটা কেমন লাগছে দেখুন। আমি ঠিকভাবে ভিডিওটা নিতে পারছি না, গাড়ির মধ্যে আছি। এই দেখুন ব্রিজটা পড়াচ্ছি, যে দিগরুই ঘাটের এটা নদী। এই ওভার ব্রিজের ওপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এই দেখুন ব্রিজটা ক্রস করে আমরা নিচে চলে আসলাম। এটা এবারে আমরা চাপাডাঙ্গার যে এটা, সেখানে চলে আসছে রাস্তায়। এখান থেকে হয়ে আমরা এখানে ব্রিজের নিচে দিয়ে বিয়ে বাড়ির দিকে, এইখান দিয়ে আমাদেরকে যেতে হবে। এর ভিতর থেকে আমরা যাচ্ছি। দেখুন বিয়েবাড়ি, আমরা বিয়েবাড়ি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আর হয়তো 10 মিনিট সময় লাগবে, আমরা যেয়ে বিয়েবাড়ি পৌঁছে যাব। এখানে হাই রোডে এবারে উঠেছি। হাই রোডটা দেখুন, হাই রোডটা, এই যে বিয়েবাড়ি চলে আসছি। বিয়েবাড়িতে দেখুন এই যে প্যান্ডেলে আমরা এখানে খাওয়ার জন্য টেবিল চেয়ারে বসে পড়েছি। এখানে ক্যাটারাররা আসবে। এই দেখুন প্রথমেই সস আর পকোড়া দিয়ে গেল, তারপরে যে বিরিয়ানি। আমরা এবারে খেতে থাকবো বিরিয়ানিটা। বিরিয়ানি যে খাওয়া চলছে দেখুন। বিরিয়ানি খাওয়া শেষ, খেয়ে আমরা একটু বাড়ির দিকে আসলাম। এখানটা দেখুন বর আর কনে বসার জায়গাটার একটু ছবি নিলাম। আমরা এখন আজকে নুরুসসাবার জন্মদিন, আমরা বিয়ে বাড়ি এখানে আমাদের নুরুসসাবার আজকে জন্মদিন। ছোট্টখাট্টো করে একটা কেক নিয়ে আসে, একটু আয়োজন করলাম। দেখুন নুরুসসাবা আজকে ওর বার্থডে, ও কেক কাটবে। ওর এখন আলোটা বন্ধ করে দিয়ে মাথায় আলো জ্বালানো হয়েছে। কেমন লাগছে নুরুসসাবাকে একটু জানাবেন কমেন্ট করে। নুরুসসাবা কেকটা যে কাটবে, কেকটা কেমন হয়েছে দেখুন আপনারাও। কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন। নুরুসসাবাকেও কেমন লাগছে, ওর জন্মদিনের শুভেচ্ছা জানাবেন, ওকে আশীর্বাদ করবেন। নুরুসসাবা যে কেকটা কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে নুরুসাবা। যে নুরুসাবা এবারে কেকটা খেয়ে দেখবে। এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি, ভ্লগটা। আপনাদের ভ্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।